ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো একটু তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটিকে ফলো করে দিবেন। পেঁয়াজ রসুনটা ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ রসুন পেস্ট, 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। একটুখানি ভেজে নিয়েছি, তারপর আমি পানিটা অ্যাড করে নিচ্ছি। পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। পানিটা বলক আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শিং মাছ। আমি মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করে আগে রেখেছিলাম। শিং মাছটা আমি এখন কষিয়ে নেব। এখানে যে পানিটা আছে সেই পানিটা মাছটা কষাতেই শুকিয়ে যাবে। আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করতে থাকবো। যখন পানিটা শুকিয়ে যাবে, তেলটা উপরে ভেসে আসবে, তখন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে বুঝবো। তো আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, অলরেডি তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। পানি ঝরিয়ে নিয়েছি আগে, আর পালং শাক থেকে এমনি পানি বের হয়ে আসবে, সেজন্য এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না। তো আমি শাকটাকে দিয়ে প্রথমে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। 3 থেকে 4 মিনিট পর রান্না করার পর আমি ঢাকনা তুলে নিলাম। দেখেন অলরেডি আমার শাকটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি খুন্তি দিয়ে মাছটাকে, যেহেতু মাছটা শাকের নিচে আছে, খুব আলতো হাতেই আমাকে এটাকে উল্টে নিতে হবে। শাকটাকে এলোমেলো ভাবে নাড়া যাবে না, এক্ষেত্রে মাছগুলো ভেঙে যাবে। তাই আমি আলতো হাতেই মাছটাকে জাস্ট শাকসহ উল্টে নিচ্ছি। শাকগুলো উল্টে নেওয়া হয়েছে। এই অবস্থায় আমি আরো 3 থেকে 4 মিনিট রান্না করব। আপনারা চাইলে একটু ঝোল ঝোল করতে পারেন, সেক্ষেত্রে পানি অ্যাড করে নিতে হবে। আমি যেহেতু ঝোল এডিশনাল করব না, তাই শাকের মধ্যে যে পানিটা বের হয়েছে এটা থেকে আমার শাকটা সিদ্ধ হতে 2 মিনিটের মতো সময় লাগবে, সেক্ষেত্রে পানিটা যথেষ্ট পরিমাণে থাকবে। আমি আরো 3 থেকে 4 মিনিট রান্না করলাম। শাকটা অলরেডি আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা রাসটাকে বন্ধ করে দিব। আমার তরকারিটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর গরম ভাতের সাথে পরিবেশন করব শিং মাছ দিয়ে পালং শাকের এই তরকারিটি। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন।